চমৎকার একটা আবহাওয়া বর্তমানে কুয়েতে। এই সময়টা খুব আরামের, নাতিশীতোষ্ণ মতো। এখানে মাছ চাষও, আসলে মাছ চাষের জন্য না, জায়গাটা হয়েছে পানি, লবণাক্ত পানির মেশিনে এখানে করা হয়, পানি পরিশোধন করা হয় এই জায়গাটার মধ্যে। আর ওগুলো হলো খাবার পানি বা গোসলের পানির ওইখানে রাখে। আর এখানে আমাদের যারা এই মাজরার মধ্যে কাজ করে, এই মাজরা এই ভাইয়েরা থাকে। ওই যে মাজরার থেকে, মাজরা মানে শাকসবজি নিয়ে আসতেছে। সালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, সালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পানির ব্যবস্থা দেখেন, 1 ফুটের মধ্যে 3টা পাইপ আর পাইপ, পানির ব্যবস্থা, পাইপ দিয়ে পানির ব্যবস্থা করা হয়। পালং শাক, যারা বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসে অনেকে মাজরা, তখন এই মাজরাগুলোতে তারা কাজ করে। তো গরমের সময় প্রচুর গরম থাকে, এই সময়টা গরম নাই, কিন্তু তারপরেও এপ্রিল মাসে গরম পরে, কিন্তু এখন বেশি একটা গরম নাই সহ্য করার মতো। মানে লাউ গাছ, লাউ ধরে আছে। মাজরা, আপনারা অনেকে খালি শুনেন যে মাজরা মাজরা, আসলে মাজরা হইল বাগান, ক্ষুদ্রা বাগান, সবজির বাগান। এই যে এই ঘরগুলো করা হয় অতিরিক্ত তাপ থেকে বাঁচার জন্য, কারণ প্রচণ্ড থাকে। আর এই দেখেন নিচে কি পরিমাণ পাইপ দেওয়া আছে, এই পাইপগুলি দিয়ে পানির ব্যবস্থা করা হয়। বালি মাটি বেশিক্ষণ থাকে না পানি, কিন্তু এগুলি দিয়ে দিতে হয়। সবজির যেমন দাম, মাঝে মাঝে একবারে সময় একদম কমে যাওয়ার দাম, বিশেষ করে শীতের সময় প্রচুর সবজি হয়, গরমের সময় সবজির অনেক দাম থাকে। আমি দেখতে পাইতেছি এখানে সবগুলোই এখন যা আছে লাউ গাছ, খুব সুন্দর হয়েছে। পাইপ দেখেন, পানির পাইপ, এগুলি পানির ব্যবস্থা করার জন্য। যারা মাজরা কাজে আসতে চান, মালিকের আন্ডারে যদি সরাসরি আসেন, তাহলে আপনাদের 70, 80, 90
100-110 পর্যন্ত, এর বেশি হয় না বেতন, কেডি আর কি। হ্যাঁ, 70-80-90, বেশিরভাগ 90 থেকে 100-110 পর্যন্ত, 90-100 কেডি পর্যন্ত থাকে। 100 কেডি যদি হয় তাই প্রায় 40,000 টাকার মতো। থাকা খাওয়া বেশিরভাগ মালিকই দিয়ে থাকে। তবে যারা কৃষি কাজের সাথে যুক্ত থাকেন, যারা কৃষি কাজ করতে পারেন, রৌদ্রের মধ্যে বা খেতে খামারে কাজ করেন, এরকম যারা আছেন পরিশ্রমী, তারা এখানে আসতে পারবেন। আর নচেত অন্য বাবুগিরি যারা করে, যারা ঘোরাফেরা করে তারা এই কাজগুলি করতে পারে না, করতে চায় না, কেন গরমের মধ্যে কষ্ট লাগে। তো বুঝে শুনে আসবেন, মালিক এই বিষয় আকামা টাকামা লাগাই নেয়। তবে এমনি যদি কারো ইয়েতে আসেন তাহলে একরকম। তবে এগুলি সাধারণত এইসব ভিসা যারা আসেন, এই ভিসাগুলো সাধারণত ফ্রি দেওয়া হয়। হ্যাঁ, মালিকে ফ্রি দেয়। কিন্তু দেখা গেছে যে আমাদের কিছু দালাল বা ইয়েরা টাকা পয়সা নেয়। এগুলো দেখেন, জমি জমা চাষ করে রাখছে। এই যে এগুলো কি আমি চিনি না, কি গাছ জানি করে রাখছে এগুলো। তো প্রত্যেকটা নিচে দেখেন পাইপ দেওয়া আছে। যেগুলো এখানে বাঙালিরা থাকে। আর এগুলি এই যে আমি দেখালাম যে কতক্ষণ আগে, এগুলো আমাদের যে লাউ গাছ, এটার মধ্যে এখনও কিছু করে নাই। আর যে এই ঘরগুলি যা দেখতেছেন, এগুলি এই যে তাপ নিয়ন্ত্রকের জন্য, যাতে বেশি তাপ না লাগে। তাপ লাগলে তো বেশি একটা সবজি হয় না, বেশ বড় বড়ই হয়। আর এগুলি, এটা এক বাঙালি ভাই মানে আমার ছোট ভাইয়ের মাজরা। আমার উনি ইয়ার কাছ থেকে, কুয়েতের কাছ থেকে ভাড়া নিয়ে করে। কারণ তারা নিজের দেখেন এখানে অনেকগুলি ঘর। আমি একদিন আসছিলাম, আর আজকেই আসলাম। আর একদিন আসছিলাম রাত্রেবেলা, তো ভালো করে দেখতে পারি নাই। তো আজকে সকালবেলা আসছি, তো দেখতে পারতেছি যেগুলো কি জানি বপন করব, চাষাবাদ করতেছে। পাশে তার রাস্তা। এই রাস্তা, এটা কিন্তু শুধু এই মাজরার জন্য, কিন্তু যে এখানে আবার কি যেন বোনা হয়েছে। খুব ভোরের থেকে কাজ করে, যে ভাইয়েরা কাজ করে খুব ভোরের থেকে কাজ করে এখানে, আপনারা দেখেন। আমি আবারও বলতেছি, আপনারা যারা কৃষি কাজের সাথে যুক্ত তারাই আসবেন। তারা আসলে ভালো করবেন। ভালো বলতে 35-40 হাজার টাকা করতে পারবেন। 35-40 টাকা পর্যন্ত আপনারা দেশে পাঠাইতে পারবেন। 35-40 হাজার টাকা দেশে পাঠাইতে পারেন, যদি খাওয়া দাওয়া তো মালিকেরই থাকে। এই জন্য বললাম যে পুরাটাই পাঠাইতে পারবেন। মোটামুটি এগুলোতে নিরাপত্তা আছে। আর আপনাদের কিনা খেতে হবে না, সবজি টবজি নিজেরা করবেন, নিজেরাই খাইবেন। এদিকে আমার দিকগুলি উল্টা পাল্টা লাগে। এখন মনে হইতেছে আমি উত্তর দিকে যেতেছি, আসলে যে পূর্ব দিকে। আমার দিক ঠিক পাই না এখানে।
কুয়েত আমার এখনো দিক ঠিক নির্ণয় করতে পারি না। এইগুলি এই দেখেন, এগুলো যতগুলি ঘর আছে এই সবগুলি ঘরের মধ্যে আবার যে অনেকগুলির মধ্যে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, বিশাল বড় বড় অ্যাডজাস্ট ফ্যান। আমি মাজরার এটা ছবিটা দিতেছি, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, এমনিতেই আমি ভিডিও করতেছি। এর আগে একবার আমি দিছিলাম। এখন দেখা রইল অনেকে আছেন যে আসতে চায় কেউ কুয়েত, কেউ দেখার জন্য, করার জন্য। এটা হলো অফরা এলাকা, যেখানে সবজির বাগানই হয়, সবজি কৃষিকাজের। যেন অনেক বড়, কিন্তু অনেক লোক থাকে, এক একটা মধ্যে অনেকগুলি লোক থাকে। কোনোটা ছোট ছোট মাজরা থাকে, কোনোটা বড় মাজরা। এটা মোটামুটি বেশ বড় আছে। আমি মোবাইলে ভিডিও করি, ভালো কোনো ক্যামেরা বা এগুলো নিয়ে নিই। ভিডিও ভালো মতো রেকর্ডিং না হলে একটু দেখে নিন কষ্ট করে। আমি এগুলি সব সবজি চিনি না, ছোট অবস্থা। ওই যেগুলো বুঝতেছি লাল শাক। দেখেন পাইপের অবস্থা কি দেখেন, কারণ পানি থাকে না। হ্যাঁ, কারণ আর এটা দিছে গরমের কালে, গরম সময় এটার নিচে করার কারণে এই যে দেখেন অ্যাডজাস্ট ফ্যান, বড় বড় অ্যাডজাস্ট ফ্যান দেওয়া থাকে। আমি বলবো যে মালয়েশিয়া ফ্যাক্টরিতে কাজ কিন্তু অনেক কঠিন, কষ্ট। আর এখানে নিজের মাতৃভূমির মতো লাগবে আর কি, নিজের দেশের মতো লাগবে, খরচ কম। মানে কুয়েতের টাকাটা থাকে, কুয়েতের টাকাটা থাকে। কুয়েতের টাকা আল্লাহর রহমতে বরকত দেয়। যারা মাজরার মধ্যে থাকে, অল্প বেতনে করতে চান, কারণ সবসময় তো ভালো ভিসা পাওয়া যায় না। আপনি একটা সুনাহেলি ভিসা পাবেন, এর জন্য আপনার অনেক খরচ করতে হবে, অনেক টাকা, 3000 দিনারের মতো। তারপরেও আপনি পাবেন কিনা, আত্মীয় স্বজন যদি থাকে, সে যদি ভালো মনের মানুষ হয়, তারে দিয়ে করলেও 3000, 3500, 3,000 নিচে পাওয়া যায় না, এবং অনেক সময় লাগে। সোনাহেলি বিষয় অনেক ভালো। আর এটাও মাজরার শুন, মানে 18 নম্বর শুন, এই আসতে পারেন। তো খাদেম ভিসা এগুলাতে কাজ করবেন না, এগুলা বড় মাজরার মধ্যে সাধারণত 18 শুন ভিসা। খাদেম ভিসা যেটা হলো বাসা বাড়িতে কাজের ইতে। দেখেন রৌদ্রের এতে বিপরীতের কারণে ভিডিও করতে কষ্ট হচ্ছে। আমি আর একবার দেখাবো ঘুরে। এখানে এখানে চাষ করছে। এখানে যেন কি দেখা যায়, কিছুই তো দেখি না। ও, এখানে এটা হলো নার্সারির জন্য, এখানে পানির ব্যবস্থা আছে। লাকড়ি টাকড়ি দেখা যায়, ওদিকে কিছু গাছ দেখা যাইতেছে। আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য, মোবাইলে ভিডিও দারুণ তো।
এখনের আবহাওয়াটা খুবই ভালো। আজকে এপ্রিল মাসের 21 তারিখ, এখনো গরম পড়ে নাই, হঠাৎ হঠাৎ পড়ে, কিন্তু ওরকম না। আর এদেশে আপনাদের যারা মাজরা আসেন বা যেখানেই আসেন, রুমগুলি আপনারা সবসময় এসি থাকবে। এসিতে তখন আপনারা কম্বল লাগবেই, ঠান্ডা লাগে, কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। কারণ এটা হলো খুবই সাধারণ ব্যাপার আর কি, এদেশের জন্য আর কি। আমি কাট ছাট না করে একবার এই ভিডিওটা দিয়ে দেব ইউটিউবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, জানতে ইচ্ছা করে, আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আবার ভিডিও করার জন্য। মাজরা সম্পর্কে, বিষয় সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কোনো এডিট করব না, কারণ এডিট করার জন্য করতে গেলে অনেক সময় লাগে। চেষ্টা করব আজকে আমি পাবলিশ করে দেওয়ার জন্য। বালিতে ফসল ভালো হয়, সবজির ফসল ভালো হয়। এগুলো ঘর মনে আসলে ঘর নয়, যেগুলো ইয়ার ঘর। আর এখানে এই যে চারা টারা, অনেক সময় খেজুর গাছের চারা থাকে, বিভিন্ন চারা থাকে। ওই গাছগুলি দেখেন, এই যে এগুলো রাস্তা করা হয়েছে, মাজরার রাস্তা পাশে দেয়, যে বাগানের পাশে দেয় রাস্তা। এগুলি করার কারণ হলো আপনার ওই সবজি টবজি গাড়ি টাড়ি তখন এদিক দিয়ে যায়। আর এদের পাকা না করলেও চলে, কারণ অনেক শক্ত বালি। দেখেন অনেকটা ওই যে আমাদের দেশের এই নেত্রকোনার বা নেতাই নদীর যে বালিগুলা থাকে, ওই বালিগুলার মতোই অনেকটা, সিলেকশন বালুর মতো। এত শক্ত এই বড় বড় গাড়ি গেলেও সমস্যা হয় না। এগুলো আমাদের চারা করে রাখছে, পরে এখান থেকে আস্তে আস্তে নিয়ে বিভিন্ন জায়গায় সেট আপ করবে, বিক্রি করবে, যেটা আর কি নার্সারি। বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। ভিডিওটা বড় হয়ে যেতেছে, আপনাদের বিরক্ত লাগতে পারে, তারপর আমি চেষ্টা করতেছি কভার করার জন্য, যাতে আপনারা মোটামুটি মাজরা সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। কৃষিকাজে নিশ্চিত জেনে আসলে তাহলে আপনার মনের দিক দিয়ে কষ্ট থাকবে না। অনেক সময় তো
দালালরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। বেশিরভাগ চেষ্টা করবেন নিজস্ব লোক যারা থাকে, আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে ভিসা টিসা বার করে আসলে তাহলে আপনার মোটামুটি একটা ধারণা থাকবে আর কি, যে আমি এই বিষয়ে যেতে পারতেছি। তবে সিকিউরিটি কোম্পানি ভালো না, বেশি বেতন নাই, শহরে থাকতে হবে, বিভিন্ন কাজের কষ্ট নাই, সিকিউরিটি কাজের কষ্ট নেই, কিন্তু কষ্ট একটাই, পয়সা কম, খাওয়া টাওয়া নিজের খাওয়া করতে হয়। আপনি যদি মাদ্রায় ভিসা আসেন, তাহলে যে আপনার বছরে বা 2 বছর পর পর যে আকামা, এই আকামার টাকাটা কিন্তু মালিকই দেয়। এটা একটু জেনে শুনে বুঝে আসবেন আর কি। জিজ্ঞেস করবেন যে আকামা কার, আকামা কি মালিকের নাকি আমাদের। যদি আকামা মালিকের থাকে তাহলে বেতন পাবেন 90 দিনার থেকে 100 দিনার, 110 দিনার। আর যদি আকামা আপনার হয় তাহলে সর্বনিম্ন 150 দিনার বেতনে আসবেন, না হলে আপনি পোষাইতে পারবেন না, কারণ বছর আপনার করতে হবে। তবে আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।